প্রিয় বন্ধুরা, তোমরা যদি প্রকৃত শিক্ষিত এবং গুণী মানুষের সঙ্গে সব সময় মেলামেশা করো, তাদের সাহচর্যে আসো, তাহলে জানবে তার প্রকৃত শিক্ষা এবং গুণগুলো তোমার মধ্যেও প্রকাশ পাবে এবং তুমি ধীরে ধীরে একজন প্রকৃত শিক্ষিত গুণী মানুষ এবং সজ্জন ব্যক্তি হয়ে এই সমাজে প্রতিষ্ঠিত লাভ করবে। আমি একটা সঠিক ঘটনার মাধ্যমে তা প্রমাণ করে দিচ্ছি। আমি একজন সজ্জন শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করলাম, বন্ধু, আপনি কি কোথাও বেড়াতে গিয়েছিলেন? অনেক দিন আপনার সাথে দেখা সাক্ষাৎ হয়নি, আজকে হঠাৎ দেখা পেলাম, আগে তো রোজই দেখা হতো। সেই শিক্ষিত সজ্জন ব্যক্তি বললেন, মহাজীবন পবিত্র শ্রাবণ মাসে শকুনি বৃত্তির বশবর্তী হয়ে কৌরব পাণ্ডব ধর্ম কর্ম অনুসরণে নিমগ্ন ছিলাম। ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থল ভ্রমণের সৌভাগ্য প্রাপ্তি উপলক্ষে সেখানে কিছুকাল নিবাসের পরে আজ নিজ ভবনে উপনীত হয়েছি। বন্ধু, পরম শান্তিতে তাই আমার নিজ বাসভবনে বসবাস করছি এবং তোমাদের সঙ্গেও দেখা করছি। আজ থেকে তোমরা প্রত্যেক দিন আমার সঙ্গে ঠিক টাইম মতেই দেখা পাবে। তাহলে বন্ধু, তোমরা বলো, এই ঘটনার মূল সারাংশটা কি? তোমরা ধারণা করতে পারলে না তো? আমি বলছি। অর্থাৎ ওই ব্যক্তি জুয়া খেলতে খেলতে ধরা পড়ে গিয়ে এতদিন উনি জেলে বন্দি ছিলেন, সেটা তিনি লজ্জায় বলতে পারছিলেন না বলে উপরের বর্ণনাতেই তার পরিষ্কার বলা হয়েছে। তাহলে তোমরাই বলো, শিক্ষার প্রকৃত গুণ প্রকাশ পাবেই বন্ধুরা। তোমরা প্রকৃত শিক্ষিত এবং শিক্ষা অর্জনের জন্য আমার এই ইউটিউব প্রোফাইলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের সর্বাঙ্গীন উন্নতি এবং সত্যিকারের সৎ শিক্ষা পাবে। আমি চাইছি কি তোমরা সৎ হও, সজ্জন ব্যক্তি হও, পরোপকারী হও এবং প্রত্যেকের পাশে দাঁড়িয়ে প্রত্যেককে সাহায্যে নিজের জীবনটাকে উৎসর্গ করো এবং তার সঙ্গে নিজে সঠিকভাবে স্বাবলম্বী হয়ে উপার্জন করে পরিবারের মুখে তোমার জীবনটাকে হাস্যস্মিত করে ফেলো, যেন তোমরা সকলেই হাসি মুখে জীবনযাত্রা নির্বাহ করতে পারো। এটাই আমার ঐকান্তিক কামনা। কখনো বাজে কোনো কাজে নিজের জীবনটাকে নিমগ্ন করো না, কারণ খারাপ কাজের ফল খারাপই হয় আর ভালো কাজের ফল ভালোই হয়। বন্ধু, খারাপ কাজ করলে তার ফল ভোগ করতে হবে আর ভালো কাজ করলে তারও ফল ভোগ করতে হবে। সুখে থাকবে তোমরা।